মর্নিং বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 5টা, এখন বাজে সকাল 5টা। আজ মা আর বাবা ফিরছে, এখন হাওড়া এসে পৌঁছাবে। এবার মেয়ের বাবা যাচ্ছে মা বাবাকে আনতে। সকালে উঠে গেছি, এবার চাটা বানিয়ে মেয়ের বাবাকে খাইয়ে পাঠিয়ে দিই। ট্রেন তো এসে পৌঁছানোর কথা 6:30টার দিকে, 6:30 না 7টার দিকে এসে পৌঁছাবে। এবার মেয়ের বাবা রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বে। কি তুমি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ বেরোই, বেরোই, ওদের গাড়ি ঢুকে যাচ্ছে। আচ্ছা, ও গাড়ি চলে এসছে না? হ্যাঁ গাড়ি চলে এসছে গো। টাটা। হ্যাঁ আর ভোরবেলা উঠলে একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। একটু এদিকটা দেখিয়ে আনি, চলো। আজ ভোরবেলা উঠেছি বলে ভিডিওটা করছি। এই দেখুন, আমাদের বাড়ির থেকে বেরিয়ে টার্নিংটা নিয়েই এই যে সোজা দেখা যাচ্ছে, এখানেই আমাদের বাজার বসে। এই বাজার সোজা, আর এই টার্নিংটা নিয়ে এই আমার বাড়ি একদম সামনে। কি ভালো লাগছে ভোরবেলা। ভোরে ওঠা তো অ্যাকচুয়ালি খুবই ভালো। এত ভোরে উঠি না অবশ্য, উঠে পড়ি 6টার দিকে উঠে পড়ি। আজ একেবারে 5টায় উঠেছি, অনেক তাড়াতাড়ি উঠেছি। খুব ভালো লাগছে। এখন হাঁটতে তো আরও ভালো লাগবে। এই সকাল সকাল রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে। মেয়ে এখনও শুয়ে আছে, মেয়েকে বলেছে স্কুল যেতে না। আছে যে সব কিছু রেডি করি, এবার বাড়িতে যাই। মা বাবাও চলে আসছে, এবার মা বাবার জন্য খাবার টাবার কিছু রেডি করি, গিয়ে দেখি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। সকালে উঠলে খুবই ভালো লাগে। সকালে তো উঠাই হয় না আমাদের, ঘরের ভিতরে পুরো অন্ধকার। চলে এসছি, আসছি, চলে এসছে। বাবা কই? বাবা বাবার পেট ভালো আছে? কি কালো হয়ে গেছে বাবা। তাহলে বন্ধুরা, মা বাবা তো চলে এসছে। এবার চা বানিয়েছি, মা বাবাকে একটু চাটা দিয়ে আসি। চলুন বাবা, এনো চানো। মানো কিছু কি এনেছো? মিষ্টি আমি খাবো না। মুড়ি ভালো এনেছি, ইস জাল মুড়ি এনেছে। তবে হ্যাঁ জল, হ্যাঁ আমি জলে চুলে ভালো হবে না, স্বাস্থ্যকর স্থান। জল চুলে ভালো হবে, আমরা বললাম বোঝ বাড়বে, পাতলা। আমি তাহলে বন্ধুরা, এবার মা বাবাকে জল খাবারটা দিয়ে দিই। আসার সময় একদম খাবার টাবার নিয়ে তারপরে এসছে সকালের খাবার। আর সকালের খাবারে আছে কচুরি আর আলু মটরের একটা তরকারি, আর আছে জিলেপি। তাহলে চলুন বাবা মাকে এবার দিয়ে আসি খাবারটা। এই হলো আলু মটরের তরকারি, জিলিপি আর কচুরি। আমায় না, বাবাকে দিয়ে এসছি। হ্যাঁ বাবা খাচ্ছে। একদম অনেক তরকারি রয়েছে, অনেকগুলো তরকারি, আর তরকারি অনেকটাই দিয়েছে গো। শোনাই তোকে দিচ্ছি, কিন্তু কচুরি আমার অতটা ভালো লাগে না, আমিও খাই না, আমার মেয়েও খায় না। এবার একটু এনেছে, খেয়ে নিই। তরকারিটা ভালো হয়েছে গো। হ্যাঁ তরকারিটা টেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা, জল খাবারটা সেরে নেই, দেখা হচ্ছে একদম রান্নার সময় আবার।
এবার কি রান্না করব চলুন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর অনেক কিছু কাটাকাটি হয়েছে, মা সব বসে বসে কেটে দিল, মার ঘুমও পাচ্ছে। তাহলে চলুন এবার কি রান্না করি। মাছও আছে, মা মাছটা কাটবে তো? হ্যাঁ, তাহলে মা মাছটা কেটে দিচ্ছে। এই যে মাছ, আজ বাইং মাছটা রান্না করব। দেখো ইস, মাছটা দেখুন অবস্থা, নিজে নাড়াচ্ছে মাছটাকে। মাছটা নড়ছে, মা জ্যান্ত না? হ্যাঁ। ওদিকে মা মাছ কাটতে বসে পড়েছে। ছাড়ানো যাচ্ছে না নুন দেবো? নুন লাগবে না? সাদা হয়ে এসছে, হ্যাঁ এই যে সাদা হয়ে এসছে। একদমই পারতাম না বন্ধুরা। দেখুন এই মাছ কাটার কায়দা দেখুন। প্রথমে পেটের দিকটা একটু কেটে নিয়েছে, কেটে তারপরে এই লম্বা করে এটা নোংরাটা বের করে দিচ্ছে। চর্বি শুদ্ধ বেরিয়ে এসছে, অ্যাকচুয়ালি চর্বিটা থেকে যেতে হয় পেটে। আচ্ছা, এই যে নলটা, এটা হ্যাঁ। হচ্ছে নোংরা পেটা। তুমি পারলে তুমি এটা খোসা ছাড়িয়ে করতে পারো। বড় বাম মাছটাকে আঁশ ছাড়াইনি, দুপাশে কাটাই যে ফেলে দিয়ে কাটাগুলোকে দুপাশে কেটে এই পাশে দুপাশে কেটে নিয়ে মুখের দিকে চামড়াটাকে একটু আস্তে করে বটি দিয়ে ছাড়িয়ে দিলাম, দিয়ে এবার দুই দিক দিয়ে টান দেবো। এই যে এই এই একটা একটা করেই টানি। হ্যাঁ হ্যাঁ, এইটা এই দেখো চলে এলো চামড়াটা, মাছের ছাল ছাড়ালো, ছালটা চলে এলো। কেন এত আঁশ ছাড়ানো মুশকিল, হ্যাঁ হ্যাঁ তাছাড়া আঁশ নোলা থাকলে না ভালো লাগে না। হ্যাঁ। এইবার দেখুন আরেকটা ছাড়িয়ে দিলাম এই দিকটা, এই দেখুন এই যে আঁশ, এগুলো ফেলে দেবো। বাহ, সুন্দর হয়ে গেছে পুরো, এই যে মাছটা কত সুন্দর পুরো fresh পরিষ্কার গেল। হয়ে গেছে, হ্যাঁ। পরিষ্কার। এই যে পেটটা বার করে নিলাম, ও তার মানে এদিক দিয়ে কাঁটাটা লম্বা করে কেটে নিলে কেটে নিলে তাহলে পেটটা সুবিধা হয়। সুন্দর করে চলে আসে। এবার এটাকে পিস পিস করে করছি। এই যে পিসগুলো দেখুন, এই যে পিসগুলো। হ্যাঁ একদম ঠিক আছে। বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবার একটা ভাজা করব, তারপর এই তরকারি মাছটা করে কি দেবো। এখানে রাখবো? হ্যাঁ রাখো, রাখতে পারো। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি ভাজাটা করে নিই প্রথমে। তাহলে ভাজাটা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজ কলি কেটে রেখেছে মা, ওগুলো দেবো। পেঁয়াজ পাতা, হ্যাঁ। তাহলে ভাজাটা হয়ে যাক। তাহলে বন্ধুরা আমার এদিকে ভাজা হয়ে গেছে, আর এদিকে কুমড়ো ডাঁটা তিল দিয়ে চচ্চড়ি করেছি তিল বাটা দিয়ে। এবার আমি মাছটা করে নেব। এবার মাছ ভাজা বসিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। হলুদ নুন মাখানো আছে, এবার মাছগুলো আমি একসাথে ভেজে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার মাছ ভাজা তেলে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এবার মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। আর বাইং মাছ কিন্তু সবসময় মাংসের মতো করে রান্না করলেই খেতে ভালো লাগে, এই জন্য আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলার কালার কি এসছে, পুরো লাল হয়ে গেছে লঙ্কার গুঁড়োর জন্য। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাছ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা দিচ্ছি না। মাছ রেডি হয়েছে। হ্যাঁ বাবা,
কেমন খাওয়া খেয়েছে আর উঠতে পারছি না। এত খেয়েছো? হ্যাঁ খুব ভালো। এই যে চচ্চড়িটা যে খেলাম না, কুমড়োটা দিয়ে চচ্চড়িটা, হ্যাঁ তিলবাটা দিয়ে, হ্যাঁ। এই খেলে আর অন্য কিছু তরকারি মুখে দিতে ইচ্ছে করে না। সব ভাত ওতেই শেষ হয়ে যাচ্ছে। বাবাও নাকি বলছিল না? বাবাও বলছিল, বলে কি মাছ মাছ কি করে খাবো, সব চচ্চড়িতে ভাত উঠে যাচ্ছে। হ্যাঁ, তোমার ছেলেও বলছে চচ্চড়িটা নাকি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব খুব মানে খুব। থালা পরিষ্কার পুরো। থালায় যে থালা পুরো পরিষ্কার, কিচ্ছু নাই। তারপরে যে বাম মাছ দিয়ে একটা ঝাল করেছে, ওরে বাবা, কোনটা ছেড়ে কোনটা খাবো। ভালো হয়েছিল না? যেটাই খাচ্ছি সেটাতেই এই করে করে ভাত বেশি খাওয়া যাচ্ছে। আর সুগারের রোগী, ভাত বেশি খাওয়া ঠিক না, কিন্তু কিছু করার নেই, হাতের গুণে। টেস্টের চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে। কি করব। আর এতদিন তো হোটেলে ছিলাম, তো বাড়ির খাবার হোটেলে খাওয়া অনেক তফাৎ। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, এটা দেখে বোঝা যাচ্ছে এটা জাম। এরকম ভাবে রাখ। হ্যাঁ এই যে এইবার বোঝা যাচ্ছে। এই যে এইভাবে রাখ। হ্যাঁ আম আম কত বড় আমটা, মিষ্টি হবে কি? ম্যাড্রাসি আম কি জানি। হ্যাঁ, মা ব্যাঙ্গালোর থেকে আম এনেছে, আর এদিকে কি কি মিষ্টি এনেছিল। আমরা খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে খেয়ে পুরো খালি প্যাকেট আপনাদের দেখাচ্ছি। তখন ভিডিও করার সময় হ্যাঁ। এত খিদে পেয়েছে, আগে খেয়ে নিয়েছি। এই মিষ্টিটা খুবই টেস্ট, এটাতে অনেক কিছু আছে, কাজু, তারপর পেস্তা, কিশমিশ, খেজুর, না ছোয়ারা, নারকেল, অনেক কিছু আছে। হ্যাঁ, আবার ঘি দিয়ে বানানো, আর খেতেও খুব টেস্ট। আর এটাও টেস্ট, এটা শুধু ঘি আর নারকেল দিয়ে আর চিনি দিয়ে, এটাও টেস্ট খেতে, নারকেলের দুধ দিয়ে। হ্যাঁ এটা আমার মেয়ের আবার এটা বেশি ভালো লেগেছে। আর এদিকে এনেছে কিশমিশ। আর এটা কি? এটা ওই পুদিনা পাতা দিয়ে কাটা নিমকি। আচ্ছা, এটা পটেটো চিপস তো। এটা হ্যাঁ অন্য টাইপের, দেখো এটা বড় বড় থাকে তো, এগুলো লম্বা লম্বা করে বানানো। আর বন্ধুরা কিছু ওরকম আনতে পারেনি। এটা খাওয়ার সময় আমি বলছি এটা বাবাও বলেছে, হ্যাঁ এটা ওর জন্য নিয়ে যাও। হ্যাঁ বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ বাইং মাছের রেসিপি করেছি, আর একদম পুরো মাংসের মতো করে করেছি। রেসিপি আপনাদের কেমন লাগলো, আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।